একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। হাজারো মানুষ অসুস্থ আছে, হাজারো মানুষের চোখ আছে, চোখ দিয়ে দেখতে পায় না। হাজারো মানুষের হাত আছে, হাত দিয়ে কোনো কর্ম করতে পারে না। হাজারো মানুষের পা আছে, পা দিয়ে কোনো চলাফেরা করতে পারে না। হাজারো মানুষের মুখ আছে, মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না। হাজারো মানুষের কান আছে, কান দিয়ে কোনো শ্রবণ করতে পারে না। যে মহান রব্বুল আলামিন, যে রব, যে মালিক আপনাকে আমাকে কান দিয়েছেন, কান দিয়ে শোনার শক্তি দিয়েছেন, চক্ষু দিয়েছেন, চক্ষু দিয়ে দেখার শক্তি দিয়েছেন, হাত দিয়েছেন, হাত দিয়ে কর্ম করার শক্তি দিয়েছেন, পা দিয়েছেন, পা দিয়ে চলার শক্তি দিয়েছেন, মুখ দিয়েছেন, মুখ দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন এত কিছুর শক্তি দিয়েছেন, যে মহান রব্বুল আলামিন এত কিছুর নিয়ামত দিয়েছেন, সেই মহান রবের, সেই সৃষ্টিকর্তার জন্য আমরা শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুস্থ রেখেছে না রাখে নাই? আলহামদুলিল্লাহ। ধীরে কেন? আপনার মতন অনেক মানুষ মেডিকেলে ভর্তি আছে, এটা বিশ্বাস করেন? আমি হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, কথা কি বুঝবেন? মেডিকেল বুঝেন? আমার শায়েখ ওস্তাদ সমতুল্য বসে আছেন, উনি আমি দেখেছি টাঙ্গাইলে যতগুলো প্রায় মাহফিল হয়, তিনাকে দেখতে পাওয়া যায়। আল্লাহ কবুল করেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের জন্য গর্ব। আমি তিনার হয়তো ছাত্র বয়স হব, তিনি আমাকে কোনদিন দেখে নাই, এই প্রথম। কিন্তু আমার ভাই মাসুদুর রহমান বিন ইসমাইলকে তিনি দেখেছেন। পরিচয় দিলে ভালোভাবে আরো চিনতে পারবেন। তো যাই হোক, পরে পরিচিত হবে ইনশাল্লাহ। তো আপনার মতন আমার মতন অনেক মানুষ মেডিকেলে ভর্তি আছে, এটা বিশ্বাস করেন? তাহলে যেই রব, যে মালিক আপনাকে আমাকে মেডিকেলে পাঠায়নি, কারবালাতে দেয়নি, কবরস্থানে নিয়ে যায়নি, এখনো অসুস্থ করেনি, যে রব, যে মালিক আপনাকে আমাকে সুস্থ রেখেছে, ওই রবের জন্য কি অন্তর থেকে শুকরিয়া জানা যাবে? ইনশাল্লাহ। বলেন তো আলহামদুলিল্লাহ।